হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কল্যাণী এইমসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমরা এখানে 45,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের 12 তারিখ। হাতে সময় অত্যন্ত কম, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো। এখানে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। তো আজ আলোচনা করব তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো বলে রাখি, তোমরা এখানে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা এখন থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 12 তারিখ। আর এখানে যে তোমাদের সিলেকশন করা হবে সেখানে টোটাল 3টে প্রসেস থাকবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, একটা সিবিটি বেস এক্সাম হবে এবং কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই 3টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ কিন্তু করা হবে। তোমাদের যে সিবিটি এক্সামটা হবে এবং ইন্টারভিউটা হবে শুধুমাত্র এলিজিবল ক্যান্ডিডেটকে দেওয়া হবে। মানে তোমরা যা ডকুমেন্টস এবং যা এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো প্রোভাইড করবে সেটাকে স্ক্রুটিনি করা হবে। করার পরে কিন্তু তোমাদের এখানে কল করা হবে এবং সমস্ত ডকুমেন্টস যেমন তোমাদের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান, ফটো, এজ প্রুফ, সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু তোমাদের যখন ফাইনাল সিলেকশন হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে সেই সময় কিন্তু দেখা হবে। এবং অনলাইনে যখন তোমার ফর্মটা ফিল আপ করবে অবশ্যই এগুলোকে তোমাদের আপলোড করতে হবে। তো তোমাদের এখানে পরীক্ষাটা কবে হবে বলে দেওয়া হয়েছে। সিবিটি এক্সামটা হবে 25শে অক্টোবর 2024-এ কলকাতাতে হবে। এছাড়া কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে হতে পারে, কিন্তু কলকাতাতেই পরীক্ষা হওয়ার চান্স কিন্তু বেশি রয়েছে। এবং বলা হয়েছে এক্সাক্ট ডেট, ভেন্যু এবং টাইম পরে কিন্তু মেনশন করে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মধ্যে। আর তোমাদের ইন্টারভিউ যেটা থাকছে এই অ্যাড্রেসে ইন্টারভিউ হবে। যদি তোমরা কোয়ালিফাই করে যাও সিবিটি এস এক্সামে তখন তোমাদের ইন্টারভিউর জন্য কল করা হবে। ITI লিমিটেড 22 CR এভিনিউ কলকাতা 7,72,000 এই যে অ্যাড্রেস রয়েছে এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে। বলা হয়েছে 3rd অথবা 4th উইক অফ অক্টোবরে ইন্টারভিউটা তোমাদের কন্ডাক্ট করানো হবে। অতি শীঘ্রই কিন্তু আর খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা করা হবে। তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। এবং বলা হয়েছে আধার কার্ড অথবা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বা পাসপোর্ট যেটা রয়েছে সেটা তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে সিবিটি বেস এক্সামের সময় অ্যাজ এ আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে। তোমরা পাসপোর্ট নিতে পারো অথবা আধার কার্ড। এর বাইরে কিন্তু তোমরা যেই ভোটার আইডি কার্ড হয় সেটা কিন্তু হবে না। তাই অবশ্যই তোমরা আধার কার্ড অথবা পাসপোর্ট সাইজের পাসপোর্ট কিন্তু নিয়ে যাবে। তো এই হচ্ছে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেপ্টেম্বর মাসের 21 তারিখে। এটা রয়েছে নোটিশ নাম্বার, ভ্যাকেন্সি নোটিশ ফর এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। তোমাদের কার থ্রুতে এখানে নিয়োগ করা হচ্ছে বলে রাখি, ITI লিমিটেডের থ্রুতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি লিমিটেড নামে পরিচিত। এটা বিভিন্ন যে বড় বড় সেক্টর আছে সেখানে টেলিফোন লাইনের সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করিয়ে থাকে। সমস্ত টেকনিশিয়ান সমস্ত কিছু এই জিনিসগুলো কিন্তু এরা দেখাশোনা করে। এটা একটা PSU সেক্টর। আর PSU সেক্টর যেখানে রয়েছে সেখানে স্যালারি অত্যন্ত ভালো দাঁড়ায়, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমরা প্রত্যেকেই জানো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের আন্ডারে পড়ে, এইখান থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর তোমরা শুধুমাত্র অনলাইন বেসিসেই ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখিয়ে দিই। অনেকগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম পোস্টের নাম রয়েছে OT টেকনিশিয়ান। তো এখানে বলে রাখি ডিপ্লোমা পাস স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তাই অবশ্যই কিন্তু যারা ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছে তারা ভিডিওটা অত্যন্ত কিন্তু মন দিয়ে দেখতে পারো। তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে প্রথম পোস্টে 13টা। 18 থেকে 35 বছর রয়েছে এজ লিমিট। 45,750 টাকা রয়েছে এর পার মান্থ স্যালারি। এখানে বলা হয়েছে তোমাদের যদি ক্লাস 12 পাস করা থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং গ্র্যাজুয়েট অথবা যদি গ্র্যাজুয়েশন করা থাকে সায়েন্স নিয়ে এবং যদি ডিপ্লোমা করা থাকে OT টেকনোলজির ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা অথবা ডিগ্রি যে কোনো একটা হলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে ল্যাব টেকনিশিয়ান, টোটাল পোস্ট রয়েছে 11টা।
12 পাস যদি থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অথবা যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে আর সাথে যদি ডিপ্লোমা থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্সের ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট এবং স্যালারি কাঠামো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে একই রয়েছে, তাই আর বারবার বললাম না। পরবর্তী পোস্টের নাম রয়েছে ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান। এখানে টোটাল একটা পোস্ট রয়েছে। 12 অথবা গ্র্যাজুয়েশন যদি করা থাকে ইন সায়েন্সের ওপরে এবং যদি ডিপ্লোমা থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরির ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা ডিগ্রি অথবা বিএসসি যে কোনো একটা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এমএসসি থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এর ডিটেলস নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, চাইলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু অ্যাপ্লাই তোমরা দেখে নিতে পারো, ভালোভাবে পড়ে নিতে পারো। তারপরে রয়েছে ইসিজি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে টোটাল দুটো পোস্ট রয়েছে। 12 পাস অথবা যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন সায়েন্সের উপর এবং যদি ডিপ্লোমা অথবা ডিগ্রি থেকে থাকে ইসিজি ল্যাবরেটরি টেকনোলজির উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারো। আর তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে ক্লাথ ল্যাব টেকনোলজিস্ট, যেখানে দুটো পোস্ট রয়েছে। তোমাদের এখানে সায়েন্স থাকতে হবে 12 অথবা গ্র্যাজুয়েশনে এবং ডিপ্লোমা থাকতে হবে, যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে পারফিউশনিস্ট, যেখানে দুটো পোস্ট রয়েছে। এখানে তোমাদের 12 অথবা গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে সায়েন্স নিয়ে আর এবং যদি ডিপ্লোমা থেকে থাকে পারফিউশন টেকনোলজির ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপর রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান, দুটো পোস্ট রয়েছে, একই রকম কোয়ালিফিকেশান, শুধু ডিপ্লোমা চাওয়া হয়েছে ডেন্টাল টেকনিশিয়ানের ওপরে অথবা ডেন্টাল ল্যাব টেকনিশিয়ানের ওপরে। তারপরে রয়েছে অডিওমেট্রি টেকনিশিয়ান, টোটাল দুটো পোস্ট রয়েছে, একই রকম কোয়ালিফিকেশান রয়েছে, ডিপ্লোমা চাওয়া হয়েছে আর স্পিচ অ্যান্ড হেয়ারিং টেকনোলজির ওপরে। তারপরে রয়েছে দেখো মর্টারি টেকনিশিয়ান, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে, একই রকম কোয়ালিফিকেশান, ডিপ্লোমা চাওয়া হয়েছে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে হ্যান্ডেলিং ডেড বডিজ ইন গভর্নমেন্ট ইনস্টিটিউটের ওপরে। পরবর্তী পোস্ট রয়েছে দেখো এন্ডোস্কোপি টেকনিশিয়ান, দুটো পোস্ট রয়েছে, একই রকম কোয়ালিফিকেশান, ডিপ্লোমা চাওয়া হয়েছে, ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি থেকে থাকে এন্ডোস্কোপি টেকনিশিয়ানের উপরে তাহলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ান, দুটো পোস্ট রয়েছে, একই রকম কোয়ালিফিকেশান, ডিপ্লোমা চাওয়া হয়েছে ডায়ালিসিস টেকনোলজির উপরে। পরবর্তী পোস্টের নাম রয়েছে নিউরো ইলেকট্রোফিজিওলজি টেকনিশিয়ান, যেখানে দুটো পোস্ট রয়েছে, একই রকম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে নিউরো টেকনোলজির উপরে, সাথে তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে। তারপরে পোস্টের নাম রয়েছে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, টোটাল একটা পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান একই রকম রাখা হয়েছে, শুধু বিএসসি ইন নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজির ওপরে চাওয়া হয়েছে। আর এছাড়া তোমাদের ম্যান্ডেটরি বলা হয়েছে AERB সার্টিফিকেট থাকতে হবে টু ওয়ার্ক অ্যাজ RSO ইন নিউক্লিয়ার মেডিসিন ফেসিলিটিসের ওপরে। এখানে 45 বছর রয়েছে এজ লিমিট। এখানে স্যালারি কাঠামো রয়েছে 69,300 টাকা। পরবর্তী পোস্টের নাম রয়েছে অপটোমেট্রি, যেখানে টোটাল দুটো পোস্ট রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি সায়েন্স থেকে থাকে ক্লাস 12-এ এবং যদি তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকে অপথ্যালমেট্রির ওপরে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। 35 বছর অবধি এজ লিমিট, 45,750 টাকা রয়েছে এখানে স্যালারি কাঠামো। পরবর্তী পোস্টের নাম রয়েছে প্লাস্টার টেকনিশিয়ান, দুটো পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান একই রকম রাখা হয়েছে, ডিপ্লোমা শুধু চাওয়া হয়েছে অর্থোপেডিক্স টেকনিশিয়ানের ওপরে আর অথবা প্লাস্টার টেকনিশিয়ানের ওপরে। তারপরে রয়েছে হেমোডিওলজিস্ট টেকনিশিয়ান, যেখানে টোটাল দুটো পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান একই রকম রাখা হয়েছে, ডিপ্লোমা চাওয়া হয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ানের ওপরে। তারপরে রয়েছে PFT টেকনিশিয়ান, একটা পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান একই রকম রাখা হয়েছে, ডিপ্লোমা অথবা ডিগ্রি চাওয়া হয়েছে PFT অথবা MLTর ওপরে। পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ECG টেকনিশিয়ান, একই রকম তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে, টোটাল দুটো পোস্ট রয়েছে, ডিপ্লোমা চাওয়া হয়েছে ECG টেকনিশিয়ানের ওপরে। তারপরে রয়েছে EMG টেকনিশিয়ান, একই রকম কোয়ালিফিকেশান, ডিপ্লোমা চাওয়া হয়েছে EMG টেকনোলজির ওপরে। এখানে তোমাদের এই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে স্যালারি এবং এজ লিমিট একই রয়েছে, তাই জন্য বারবার কিন্তু বলে দিচ্ছি না। তারপর রয়েছে ফিজিওথেরাপিস্ট, টোটাল দুটো পোস্ট রয়েছে, ফিজিওথেরাপিস্টের ওপরে তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে পলিসোনোগ্রাফি, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে, একই রকম তোমাদের কোয়ালিফিকেশান রাখা হয়েছে, ডিপ্লোমা চাওয়া হয়েছে তোমাদের ECG টেকনিশিয়ানের ওপরে অথবা স্লিপ টেকনোলজিস্টের ওপরে, স্লিপ ল্যাবরেটরি টেকনোলজির ওপরে অথবা ল্যাব টেকনিশিয়ানের ওপরে। পরবর্তী পোস্টে এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু এজ লিমিট আর 45,700 টাকা বা 750 টাকা রয়েছে বেসিক পে।
তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে স্পাইরোমেট্রি টেকনিশিয়ান, যেখানে একটা পোস্ট রয়েছে, একই রকম কোয়ালিফিকেশান রয়েছে। তোমাদের যদি পিএফডি টেকনিশিয়ানের কোর্স করা থাকে বিএসসির ওপরে, অথবা তোমাদের এই ধরনের যদি তোমাদের ল্যাব টেকনিশিয়ান বা তোমাদের বিএসসি ল্যাব টেকনিশিয়ান যদি করা থাকে অথবা ল্যাব টেকনিশিয়ান যদি করা থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে রেডিওগ্রাফি টেকনিশিয়ান এক্স-রে, যেখানে তোমাদের বলা হয়েছে দুটো পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান একই রকম রাখা হয়েছে, ডিপ্লোমা চাওয়া হয়েছে রেডিওগ্রাফি টেকনিক্সের ওপরে। তারপরে রয়েছে রেডিওগ্রাফি টেকনোলজি, যেখানে দুটো পোস্ট রয়েছে, এখানেও একই রকমভাবে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ডিপ্লোমা চাওয়া হয়েছে রেডিয়েশন থেরাপির ওপরে। আর এছাড়া তোমাদের ম্যান্ডেটরি চাওয়া হয়েছে যে AERBELORA রেডিয়েশন প্রফেশনাল রেজিস্ট্রেশন কিন্তু সাথে থাকতে হবে। এখানেও 18 থেকে 35 বছর রয়েছে এজ লিমিট, আর একই রকম স্যালারি কাঠামো কিন্তু রাখা হয়েছে। তো এই পোস্টগুলোতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডিটেলস নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পড়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো নিয়োগটা যে করা হচ্ছে, টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে যদি কাজের পারফরমেন্স ভালো থাকে। আর বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। কল্যাণীতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কল্যাণী এমসে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো যদি তোমরা এলিজিবল হয়ে থাকো। তো এবার কোথা থেকে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 1000 টাকা। সেটা প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে, এসসি এসটি ওবিসি ইউআর ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।